লালরঙা চিঠির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা তিনজনে মিলে চলেছি একটা গুরুত্বপূর্ণ জায়গায়, একটা বিশেষ জায়গায়। আজকে এই মহাশয়ের প্রথম বই প্রকাশের অনুষ্ঠান, আন্তর্জাতিক বইমেলা, কলকাতা আন্তর্জাতিক বইমেলা, যেটা করুণাময়ী, রাইট? করুণাময়ীতে হচ্ছে, আমরা সেখানেই যাচ্ছি। তো আমি আবার ওকে একটু বলতে বলি যে জীবনে প্রথম বই প্রকাশের অনুষ্ঠানে যাচ্ছে, তো সেটাতে তার ঠিক এখন কিরকম অনুভূতি হচ্ছে। যার লেখা বই আগে আমি তাকেই জিজ্ঞেস করব, সে বলবে, তারপর আমরা বলবো। আমরা তো এখনো পাঠক, মানে আমরা এখনো পড়ে উঠিনি বইটা, আজকে প্রথম হাতে যখন পাবে অবশ্যই পড়বো। তো আমি তোমার কাছেই যাই, তুমিই বলো তোমার অনুভূতিটা ঠিক কিরকম হচ্ছে এই প্রথমবার জীবনে। হ্যাঁ, এই বই প্রকাশের অনুষ্ঠানে এবার যাবো। ক্যামেরাটা একটু বলছি যে পেছনে একটু ওদের পিছিয়ে সরে আছে, নাহলে একই ফ্রেমে দুজনকে দেখা যাচ্ছে না। তো যাচ্ছি করুণাময়ীতে, শিয়ালদা মেট্রো ধরে ডিরেক্ট করুণাময়ীতে নামবো। যাওয়াটা খুবই ইজি। এর আগে যাওয়ার কাঠিন্যের কারণে বহু বছর বইমেলায় যেতাম, কিন্তু গত বছর থেকে যাচ্ছি। শিয়ালদা মেট্রো হওয়ার পর খুবই সুবিধে হয়েছে। আর প্রথম বই প্রকাশ, মানে এর আগে একাডেমিক বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে, কিন্তু নিজের স্বকীয় উপন্যাস এই প্রথম প্রকাশিত হবে পালক প্রকাশনীতে। এবার বই প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠান 7টা থেকে প্রেস কর্নারে। তো একটু খুঁজে যেতে হবে। এখন যাব শিয়ালদা মেট্রোতে, তারপর হার্ডলি ওখান থেকে 15-20 মিনিট লাগে। তো তারপর দেখা যাবে যে কিরকম বই প্রকাশ অনুষ্ঠান হয়। এর আমার পাশাপাশি আরো অনেকের লেখা বেরিয়েছে, তাদের বইগুলো আজকে প্রকাশ হবে। তো কি কিছু বলার আছে? হ্যাঁ, বলার তো আছে। আমি লাইফে প্রথমবার বইমেলাতে যাচ্ছি। তো লাইফে প্রথমবার যাচ্ছি। এর আগে আমি বইমেলাতে যাই, এইটাই প্রথমবার। দেখি কেমন হবে। ওখানে তো নামি দামি সবই বই প্রকাশ হয়ে আছে, দেখা যাবে। ভালো লাগার কথা। আমরা এখন মেট্রোতে, আমরা অলমোস্ট পৌঁছে গেছি, করুণাময়ীতে নামবো। তবে বই প্রকাশের অনুষ্ঠান বলেছি, কিন্তু বইটা কি বিষয়ে সেটা নিয়ে কিছুই আমি বলিনি, সেটা নিয়ে আমি কিছু বলবো না। সেটা যে লেখক সেই বলবে। এখন যদিও আমরা সব জায়গাতে মার্জিনালি খুব পৌঁছই, এক্ষেত্রেও তাই। 7টায় পৌঁছানোর কথা, অলরেডি 6:45 বাজে, এখনো পৌঁছতে পারিনি। তো সেই অনুষ্ঠানে পৌঁছানোর আগে কতটা কি বলতে পারবো বা বলতে পারবে জানি না। তবে বই প্রকাশের অনুষ্ঠানের পর হোক, যখনই হোক, বই সম্বন্ধে তোমার অবশ্যই কিছু বলা উচিত দর্শকদের। সেটা বই প্রকাশ অনুষ্ঠানের পরেই দর্শকরা দেখতে পাবে, যখন বইটা দেখানো হবে। তো আবার একেবারে বইমেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। করুণাময়ীতে নামলাম, এবার আস্তে আস্তে বইমেলার দিকে যাব। প্রেস কর্নার যেতে হবে আমাদের, তেমনই বলেছে, তেমনটাই জানি আমরা। দেখা যাক, সেটা খুব সম্ভবত 3 বা 4 নম্বর গেটের দিকে। হ্যাঁ, কোথা দিয়ে যেতে হবে? সোজা। বেশ, আমরা এবার এগিয়ে যাচ্ছি প্রেস কর্নারের দিকে। সেখানে কি আয়োজন, কি ব্যবস্থাপনা, সেটা গেলে আমি দেখতে পাবো। আমরা সকলে, গলার অবস্থা ভীষণই খারাপ, কাশতে কাশতে আমার মোটামুটি জীবন পাত হয়ে যাচ্ছে 3-4 দিন ধরে। তো এই নিয়েই এসছি। আজকের দিনটা দুটো কারণে বিশেষ। একটা তো অবশ্যই দীপায়নের প্রথম বই প্রকাশের অনুষ্ঠান হচ্ছে প্রকাশনা সংস্থার তরফ থেকে। আরেকটা কি জন্য বিশেষ সেটা পরে বলবো, সেটা রাত 12টার পরে বোঝা যাবে। হ্যাঁ, সেই বিশেষত্বটা এখনো আসেনি, আসবে। হ্যাঁ, যারা আমাদের খুব ক্লোজ তারা হয়তো মনে রেখেছো বা ভুলে গেছো। ভুলে গেলেও তোমাদের মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি। আমরা সেটাও দেখাবো তোমাদের। তো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো আমাদের ভিডিওটা। প্রচুর খাওয়ারের দোকান, ওইদিকে যাত্রী সাথীর একটা স্টলও দেখলাম। খাওয়ারের দোকান আছে, সবই আছে, কিন্তু দীপ আমাকে এখনো কিছু খেতে দেয়নি। হয়তো দেরি হয়ে গেছে বলেই আমাদের আবার খাওয়াটা সম্ভব না।
তো চারপাশের লাইটিংটা জাস্ট একবার দেখো, কি অসাধারণ। চলে যাব আমাদের পরবর্তী গ্রন্থে। পরবর্তী যে বইটি প্রকাশিত হবে সেটি হচ্ছে বহমান, এবং এই বইটির বিষয়বস্তু কি সেই বিষয়ে এখনই কিছু বলছি না। এবং এই বইগুলি প্রত্যেকটি কিন্তু পাওয়া যাবে পালকের 658 নম্বর স্টলে। আমি আরো একবার মনে করিয়ে দিলাম, এই বইটির লেখক ডক্টর দীপায়ন পাল আমাদের মধ্যে উপস্থিত আছেন, এবং আমি তাকে অনুরোধ করব তার বইটি অনুষ্ঠানে প্রকাশ করার জন্য। প্রকাশিত হচ্ছে বহমান। আরো একবার জোরে হাততালি সবাই। একটি বই প্রকাশ মানে একটি সন্তানের ভূমিষ্ঠ হলো। এটাও যেমন মনে রাখবেন, বইটিকে লালন পালন করবেন, বইটি হাতে নেবেন, বইটি দেখবেন, বইটি পারলে পড়বেন এবং লেখককে এবং প্রকাশককে দুজনকেই জানাবেন। আজ থেকে শুরু হোক বইয়ের মধ্যে লেখা। আমি একটা ক্যাপশন আছে, সেটা হচ্ছে যে আমরা বই কিনতে বলি না, বই খুঁজিয়ে দেখতে বই খুঁজিয়ে দেখতে যেটা সম্ভব হয়ে বইটা দাঁড়িয়ে দেখা যায় যে সবাই স্টলের পাশ থেকে হাঁটতে যাচ্ছে, না না এটা আপনার ওই সবাই দেখে, যার যেখানে পছন্দ লেখককে পছন্দ মনে করে সেটা সেই বইটা দেখে আরো কিনেও নিচ্ছে, ব্যাগে ব্যাগে করে বই হচ্ছে। এটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দেখবেন মানে দূর থেকে দেখে চলে যাচ্ছে। হ্যাঁ সবু, তুই মাঠের মধ্যে আছিস? মাঠে আছিস? গাড়িতে চলে গেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা আমাদের অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাব। আমরা এখন প্রেস কর্নারে আছি। আমি শুধু একটাই কথা বলবো, ফোন করে দেবো। এই বইয়ের বিষয়বস্তুটা প্রচ্ছদ দেখলেই প্রত্যক্ষীভূত হবে, এবং সেই মহামানবকে কেন্দ্র করেই উপন্যাস লিখেছি। প্রত্যেকে পড়বেন, এবং সেই মহামানবের জন্মদিন আর ঠিক 2 দিন পরে। সুতরাং তাঁর আদর্শেই দীক্ষিত হোক সমগ্র ভারত। জয় হিন্দ। বই প্রকাশের অনুষ্ঠান তোমরা দেখলে। এবার আমরা এসছি বইমেলাতে। পালকের যে স্টল আছে সেই স্টলের সামনে। স্টল নাম্বারটা কত? 658। এখানে পালক থেকে এবছর যে বইগুলো বের হয়েছে তার ছবি দেখা যাচ্ছে। এই যে মহাশয়ের বই। আচ্ছা, আচ্ছা, যে বইটা নিয়ে আজকের ভ্লগ হচ্ছে, প্রকাশ পেয়েছে আমার রাজনৈতিক নেতাজি কেন্দ্রিক উপন্যাস বহমান। পালকের দপ্তরের সামনে দাঁড়িয়েছি, এবং আমার পাশে আছেন পালকের কর্ণধার শ্রী অঞ্জন ভট্টাচার্য। তো অঞ্জন দা, কি বলবেন? দেখুন, বলবো মানে অ্যাকচুয়ালি আমি প্রথমত আপনার এই পাণ্ডুলিপি পেয়ে এক মনে পুরোটা পড়েছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পাণ্ডুলিপি অর্ধেকটা পড়ার পরে আর ইচ্ছে করে না, কিন্তু আপনার ক্ষেত্রে এই পাণ্ডুলিপিটা পাওয়ার পর আমার মানে পুরোটা শেষ করেছি। শুধু আমি নই, আমার স্ত্রী পর্যন্ত এই পাণ্ডুলিপিটা পুরোটা পড়েছেন, পড়ে বললেন যে এটা কিন্তু একটা রাজনৈতিক উপন্যাস, কি করবে, প্রকাশ করবে, যেমন যাতে বিতর্কেরও অবকাশ থাকে। তো আমি তখন বলেছিলাম পালক তো বিতর্ক চায়। তো পালক এমনই কিছু মানে বই প্রকাশ করতে চায় যেটা নিয়ে বিতর্ক তৈরি হোক, ঝড় উঠুক, আলোচনা হোক, লোকে জানুক। তো আমরা খুব আনন্দের সাথে এই বইটাকে প্রকাশ করেছি।
এবং প্রকাশ করে ভীষণ ভালো লাগছে। আমার বড় মেয়ের আর্জি ছিল যে 23 তারিখে এই বইটা প্রকাশ করা যায় না, একদম একদম। আমি বললাম যায়, কিন্তু আসলে আজকের ডেটটা বুক হয়ে গেছে। তো আমরা 23 তারিখের জন্য আলাদা করে কিছু ভাবছি এই বইটা সম্পর্কে। 23শে জানুয়ারির জন্য আমরা আলাদা করে কিছু ভাবছি। তো আর 23শে জানুয়ারি এটা আমরা করতে পারি যে 23শে জানুয়ারিতে একটা নির্দিষ্ট সময় আমি পালকের স্টলে থাকলাম একদম। একটা সেশন হিসেবে, একদম একটু বিকেলের দিকে, কারণ আমার আগে এলগিন রোডে একটা আমার অনুষ্ঠান আছে আমার সংগঠনেরই। তো তারপরে এটা অঞ্জনদা ফাইনাল করে নেবে আমার সঙ্গে কথা বলে। তো 23শে জানুয়ারিতে এটা হলে তো খুবই ভালো হয়। আর পরিশেষে আবারও বলছি যে পালক থেকে বই প্রকাশ করেছি, তার কারণ সেই সিনসিয়ারিটিটা পালকের মধ্যে দেখেছি। এরকম অনেক বই প্রকাশের বড় বড় হাউস আছে, কাউকে ছোট না করেই বলছি, যে সেখানে ব্যবসায়িক স্বার্থটাকে কিন্তু একটু যেন বড় করে দেখা হয়, কিন্তু পালকের মধ্যে এবং অঞ্জনদার মধ্যে সেই বইয়ের প্রতি নিষ্ঠা এবং ভালো বইয়ের লেখার প্রতি নিষ্ঠাটা দেখেছি বলে পালকের প্রতি আকৃষ্ট হই এবং পালক থেকে বই প্রকাশ করি। এবার পালকের অন্যান্য যারা লিখেছেন তাদের বইগুলো একটু দেখবো, তারপরে আবার ফিরে যাব বাড়ির পথে। মেট্রো থেকে আমরা নামলাম, বই প্রকাশ অনুষ্ঠানের কিছুটা অংশ তোমাদের আমরা দেখালাম। এবার ওর কাছে একটু যাই। তুমি তোমার বই সম্বন্ধে অ্যাটলিস্ট কিছু বলো, সেটা যে এখন অবধি তুমি সেটা বলোনি ক্লিয়ারলি, তোমার বইটা কি নিয়ে বলিনি। তবে কিছুক্ষণ আগে যখন পালকের দপ্তরে ছিলাম তখন কিন্তু এটা প্রকাশিত হয়ে গেছে যে কি নিয়ে বই লিখেছি। তো আবারও বলে দিচ্ছি যে আমার প্রথম উপন্যাস বহমান, নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনাদর্শকে কেন্দ্র করে। উপন্যাসের কার্যত নায়ক তিনি, পশ্চাৎপটে তিনিই আছেন এবং তার আদর্শকে কেন্দ্র করে উপন্যাসের চরিত্রগুলো আবর্তিত হচ্ছে। এর থেকে কোনো কঠিন বাংলায় বলবো না, লোকে বোর হয়ে যাবে। কিন্তু একটা কথাই বলবো যে যারাই লেখক হয়ে উঠছেন বা লেখক হওয়ার আশা করছেন, এটা আমি যেমন প্রীতিকেও বলি, ও একটু একটু লেখে, এবং অন্যান্যরা যারা লেখক হতে চান তাদেরকে বলছি যে আমরা তো সামাজিক জীব, সুতরাং সামাজিক জীব হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা থাকে। আর সেটা হচ্ছে যে যাদের জন্য আজ আমরা মুক্ত স্বাধীন ভারতে নিঃশ্বাস নিতে পারছি তাদেরকে সম্মান জানাই। সে সম্মান বিভিন্নভাবে জানানো যেতে পারে। 23শে জানুয়ারিতে ফুলের মালা দিয়েও জানানো যেতে পারে, আবার তাদের কেন্দ্র করে বা সেই মহামানবদের কেন্দ্র করে সাহিত্যিক সৃজনকর্ম সৃষ্টি করা যেতে পারে, যাতে সেই সাহিত্য মানুষের মধ্যে ক্রমশ ছড়িয়ে যায় এবং মানুষ আবারও সেই নেতাজি, সূর্য সেন, বাঘাযতীন রাসবিহারী বসুর চেতনায় যাতে দীক্ষিত হতে পারে। তো এই কারণেই আমার বহমান উপন্যাস লেখা। এরকম কোনো কারণ নেই যে প্রত্যেক বছর বইমেলায় আমি রাজনৈতিক উপন্যাস লিখবো বা রাজনৈতিক গল্প লিখবো। তবে এটা ঠিক যে আমার জীবদ্দশায় আমি যতগুলো গল্প, উপন্যাস বা কবিতা প্রকাশ করব তার মধ্যে একটা বড় অংশ জুড়ে থাকবে কিন্তু এই নেতাজি, বাঘাযতীন, সূর্য সেন কিংবা ক্ষুদিরাম বিনয় বাদল দিন। সবটাই শুনলে আশা করব তোমরা বইটা কিনবে, কিনে পড়বে। এটাতে জোর করার কিছু নেই, আমি অনুরোধও করব না, কারণ অনুনয় বিনয় করে বই কেনানোর পক্ষপাতী আমরা কেউ নই। নিজেরা আসবে, বইটা উল্টে পাল্টে দেখবে, যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবে। এমনিতে আমি দীপায়নের লেখা পড়তে বেশ ভালোবাসি। ওর লেখা পড়া বলতে আমি ওর চিঠিপত্র পড়েছি, মানে আমাকে লেখা চিঠি আমি পড়েছি। প্রেম 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 পত্র পড়ে প্রেমে পড়ে গেছে। তো সেইটা লেখার ধরন আমার সবসময় খুব ভালো লাগে এবং আমি বইটা যখন উল্টাপাল্টা একটু দেখছিলাম, স্টার্টিংটা আমার বেশ ভালো লেগেছে। আমি অত্যন্ত মানে নিরপেক্ষ ভাবেই ও বলেছে, এমন নয় যে ও আমার স্ত্রী বলে আমার প্রতি বায়াসটা খুব ভালো লেগেছে, কারণ লেখার ক্ষেত্রে যখন কোনো ত্রুটি ওর চোখে পড়ে ও কিন্তু সেটাও আমাকে বলে।
এবং কোন দিকগুলো আমার ভালো লাগে না। ভালো লাগে না মানে সে দিক খারাপ আমি সে কথা বলছি না, একজনের চয়েস। একজনের চয়েস এক এক রকম, এক একজন এক এক ধরনের লেখা ভালোবাসে সেদিক থেকে। তো যাই হোক, আমি বইটা পড়ার জন্য ভীষণ রকম ভাবে উদ্গ্রীব আর ওই হয়ে যে রয়েছি। তৃতীয় ব্যক্তির আজকে বইমেলা কেমন লাগলো একটু শর্টে বলে দাও, এই যে হ্যাঁ। ক্যামেরার ফ্রেমে। হ্যাঁ, বইমেলা খুবই ভালো লেগেছে। তো পরের বছর আসবে এবার? হ্যাঁ, পরের বছর অবশ্যই আসবো। আর আমার বই সম্বন্ধে সেটা কি পড়া হবে? অবশ্যই পড়া হবে, কাল থেকেই পড়া হবে। কাল থেকেই পড়া হবে। বেশ, তোমরা লালরঙা চিঠির সাথে থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেলটা। আর আজকে রাতে যেটা দেখানোর কথা বলছিলাম যে বিশেষ দিনটা কি, সেটা আর ব্লগের মধ্যে দেখাবো না। যারা আমাদের চেনো তারা আমাদের ফেসবুকে ফলো করতে পারো, স্পেশালি ওর ফেসবুক অ্যাকাউন্টে ডক্টর দীপায়ন পাল। তো সেখানে লাইভে আমরা আসবো, সেখানে তোমরা জানতে পারবে আজকের বিশেষ দিনটা কি। তো আজকে এই পর্যন্ত, সবাই সাথে থাকো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের একটু উদ্ধার করে দাও। আর নেতাজির সাথে থাকো প্রত্যেকে, হ্যাঁ, নেতাজির আদর্শের সাথে। অবভিয়াসলি। জয় হিন্দ। জয় হিন্দ।